হ্যালো অ্যাসপিরেন্টস, ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল অধিকারীজ গুরুকুল। আজকে আমরা আরআরবি গ্রুপ ডির যে সিরিজটা নিয়ে এসেছিলাম, ঠিক আছে, মক টেস্টের 6 নম্বর ক্লাসে চলে এসেছি। আপাতত আমরা 5টা ক্লাস কমপ্লিট হয়ে গেছে। 5টা ক্লাস যারা যারা এখনো পর্যন্ত দেখোনি অবশ্যই দেখে নিও, ঠিক আছে। এখানে তোমাদের গ্রুপ ডির যে জিকে জিএস এর পার্টটা রয়েছে সেখানে 20টা প্রশ্ন আসে, ঠিক আছে, জেনারেল অ্যাওয়ারনেসে। তো তার সাথে কারেন্ট অ্যাফেয়ার্সও থাকে, তো সেইভাবেই কিন্তু এই সেটগুলো তৈরি করা হয়েছে। ওকে, তো চলো শুরু করা যাক। আজকের প্রথম প্রশ্ন, দক্ষিণ রেলের প্রধান কার্যালয় কোথায়? কেরালা, মাদ্রাজ, ওড়িশা, কর্ণাটক। এখানে অ্যান্সার হয়ে যাবে কোথায়? মাদ্রাজ। মাদ্রাজের কোথায়? মাদ্রাজের চেন্নাই। ওকে, চল নেক্সট প্রশ্ন, গান্ধী আরউইন চুক্তি কোন বছরে স্বাক্ষরিত হয়েছিল? 1942, 1931, 1978, 1934। এখানে অ্যান্সার হয়ে যাবে কত সাল? 1931। ওকে, চলো নেক্সট, যখন বরফ গলে জলে পরিণত হয় তখন তার আয়তন হ্রাস পায়, বৃদ্ধি পায়, একই থাকে নাকি কোনোটি নয়? তখন অ্যান্সার হয়ে যাবে এখানে কি? তখন অ্যান্সার হয়ে যাবে এখানে হ্রাস পায়। ওকে, যখন এই বরফগুলো জলে পরিণত হবে তখন তার আয়তনটা কি হয়ে যায়? হ্রাস পায়। ওকে, মানে কমে যায়। চলো নেক্সট, শিবসমুদ্রম জলপ্রপাত কোন নদীতে দেখা যায়? কাবেরী, নর্মদা, গঙ্গা, কৃষ্ণা। এখানে অ্যান্সার হয়ে যাবে কাবেরী নদীতে দেখা যায়। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন এটা। হ্যাঁ, চলো নেক্সট, সেবির কততম চেয়ারপারসন হিসেবে নিযুক্ত হলেন ভারতের অর্থ সচিব তুহিনকান্ত পান্ডে? 12তম, 13তম, 11তম, 14তম। এখানে অ্যান্সার হয়ে যাবে 11তম। ওকে, চলো নেক্সট, স্কুল ছাত্রদের দুর্ঘটনা বীমা প্রদানের জন্য শিক্ষা সঞ্জীবনী বীমা যোজনা চালু করলো কোন রাজ্য? গুজরাট, হরিয়ানা, রাজস্থান, কেরালা। এখানে অ্যান্সার হয়ে যাবে কোথায়? রাজস্থানে। ওকে, চলো নেক্সট, বিশ্ব বন্যপ্রাণী দিবস পালন করা হয় কবে? 3রা মার্চ, 4ঠা মার্চ, 5ই মার্চ, 6ই মার্চ। এখানে অ্যান্সার হয়ে যাবে 3রা মার্চে। ওকে, চলো নেক্সট, ভারতের কোন রাজ্যে সুমি ব্যাপটিস্ট চার্চ অবস্থিত? গোয়া, মণিপুর, নাগাল্যান্ড, কেরালা। এখানে অ্যান্সার হয়ে যাবে কোথায়? নাগাল্যান্ডে। ওকে, চলো নেক্সট, হেমিস উৎসব প্রধানত পালিত হয় পুদুচেরিতে, চণ্ডীগড়ে, লাদাখে আর হচ্ছে লাক্ষাদ্বীপে। এখানে অ্যান্সার হয়ে যাবে লাদাখে। ওকে, এখানে খ হবে অবশ্য, ঠিক আছে। চলো নেক্সট, প্রথম কোন মহিলা সাহিত্যে একাডেমি পুরস্কার পান? মহাশ্বেতা দেবী, অমৃতা প্রীতম, ইন্দিরা গান্ধী, মহাদেবী বর্মা। এখানে অ্যান্সার হয়ে যাবে কে? অমৃতা প্রীতম, ঠিক আছে। আচ্ছা, কত সালে পায়? 1956 সালে। ওকে, চলো নেক্সট, ক্লিয়ার লাইট অফ ডে গ্রন্থটি কার লেখা? কেলুচরণ মহাপাত্র, অনিতা দেশাই, বীরেন্দ্র গুপ্ত, অমৃতা প্রীতম। এখানে অ্যান্সার হয়ে যাবে অনিতা দেশাই। ওকে, চলো নেক্সট, মেঘদূত কোন ভাষায় লেখা? উর্দু, ফার্সি বা পার্সি, সংস্কৃত নাকি বাংলা? এখানে অ্যান্সার হয়ে যাবে সংস্কৃত। মেঘদূতম কে লিখেছিল? কালিদাস লিখেছিল। ওকে, কালিদাস। চলো নেক্সট, জালিকাট্টু, এখানে টয় টয় হস্য হবে। হ্যাঁ, জালিকাট্টু খেলাটি জনপ্রিয় কর্ণাটকে, অন্ধ্রপ্রদেশে, কেরালাতে, তামিলনাড়ুতে। জালিকাট্টু কোথায়? তামিলনাড়ুতে, ঠিক আছে। চলো নেক্সট, রুদ্রদমনের কাছে সাতকর্ণী পরাজিত হন এ কথা জানা যায় কোন শিলালিপি থেকে? এলাহাবাদ প্রশস্তি, জুনাগড় শিলালিপি, আইহোল শিলালিপি, কোনোটি নয়। এখানে অ্যান্সার হয়ে যাবে জুনাগড় শিলালিপি, ঠিক আছে। এলাহাবাদ প্রশস্তি থেকে কি জানা যায়? সমুদ্রগুপ্তের বিজয় কাহিনী। ওকে, চলো নেক্সট, চৈতন্যদেব কত বছর বয়সে কেশব ভারতীর কাছে বৈষ্ণব ধর্মে দীক্ষিত হন? 12, 24, 23, 22। এখানে অ্যান্সার হয়ে যাবে কত? 24-এ। চলো নেক্সট, শেরশাহ প্রবর্তিত রূপোর মুদ্রাটির নাম কি? দাম, রূপয়া, টঙ্কা, জিতল। এখানে অ্যান্সার হয়ে যাবে রূপয়া, ঠিক আছে। দামটা কিসের? দামটাও শেরশাহই প্রবর্তন করেছিল, দামটাও। এটা হচ্ছে তামার মুদ্রা ছিল। চলো নেক্সট, সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় ও আনন্দমোহন বসু ভারত সভা গঠন করেছিল কত সালে? 1908, 1906, 1876, 1897। এখানে অ্যান্সার হয়ে যাবে 1876 সাল। চলো নেক্সট, দশম জলপ্রপাত কোন নদীর উপর অবস্থিত? সুবর্ণরেখা, কাঞ্চি, মান্ডবী, নর্মদা। এখানে অ্যান্সার হয়ে যাবে কাঞ্চি নদীর উপর। ওকে, চলো নেক্সট, কোন বন্দরের অপর নাম দীনদয়াল পোর্ট? নবসেবা, কান্ডালা, চেন্নাই, পারাদ্বীপ। এখানে অ্যান্সার হয়ে যাবে কান্ডালা, ঠিক আছে। কান্ডালা হচ্ছে গুজরাটে অবস্থিত, ঠিক আছে, গুজরাটে অবস্থিত। আচ্ছা, পারাদ্বীপ হচ্ছে ওড়িশাতে, ঠিক আছে। চেন্নাই তো জানো মাদ্রাজের, আর নবসেবা হচ্ছে মহারাষ্ট্র।
চলো নেক্সট, লোকসভার মোট সদস্যের কত অংশকে কোরাম বলে? 1/5, 1/10, 1/3, 1/8। এখানে অ্যান্সার হয়ে যাবে 1/10 অংশ। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, ঠিক আছে? তো আমাদের 20টা প্রশ্ন শেষ হয়ে গেছে। আশা করি তোমাদের ক্লাসটা খুব ভালো লেগেছে। অবশ্যই একটা লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো। আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকো চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দাও। আর একটা জিনিস বলে দিই, স্যারের এখন যোদ্ধা ব্যাচ চলছে, ঠিক আছে? এটার কোর্স ফি আছে 299 টাকা, একদম অ্যাফোর্ডেবল প্রাইসে, ঠিক আছে? এখানে তোমরা কি কি পাবে? এক্সাম ওরিয়েন্টেড অ্যাপ্রোচ পাবে, লাইভ ক্লাস পাবে, যাদের যাদের সমস্যা স্যার আবার বুঝিয়ে দেন তাদের। আর মেনলি যেটা তোমাদের এখানে আমি বলবো, যে যখন যে পরীক্ষা সামনে আসে তোমাদের ডিমান্ড অনুযায়ী ক্লাস করানো হয়, ঠিক আছে? আমাদের একটা রেগুলার রুটিন থাকে, যেই রুটিন অনুযায়ী স্যার ক্লাস করেন। কিন্তু যখন তোমাদের ডিমান্ড যে স্যার এই ক্লাসটা করান এখন, বা ক্লার্কশিপ পরীক্ষা আছে কি এমটিএস পরীক্ষা আছে, তো সেই অনুযায়ী কিন্তু স্যার এখানে ক্লাস করায়, তোমাদের ডিমান্ড অনুযায়ী হয়। এটা কিন্তু তোমরা অন্য কোনো কোথাও পাবে না, ওকে? এখানে যেটুকু স্যার পড়ায়, মানে ফাউন্ডেশন ব্যাচ যেহেতু তোমাদের একদম 0 to হিরো লেভেলের যাকে বলে, মানে হাতে ধরে স্যার শেখায়। আর এখানে এসএসসি এক্সাম তো আরামসে হয়ে যাবে। ব্যাংকিং এক্সামের জন্য তোমাদের প্রিলিটা হয়তো ঠিকঠাকভাবে হয়ে যাবে, কিন্তু ব্যাংকিং এর জন্য আরো এক্সট্রা পড়তে হয়। মেনলি এসএসসি, ডাব্লিউবিপিএসসি, রেলওয়ে, পুলিশ আরামসে হয়ে যাবে, ঠিক আছে? একদমই ফাউন্ডেশন ব্যাচ। আর ফাউন্ডেশন ব্যাচ মানে আরেকটা জিনিস বলে দিই, যে চ্যাপ্টার ওয়াইজ তো স্যার করায়, তার থেকে কিন্তু রুটিনে এরকম 2 দিন করে আছে, যেটা প্র্যাকটিস ব্যাচ, মানে সমস্ত কিছু মিক্সড করে 20টা কি 25টা কি 30টা প্রশ্ন স্যার মিক্সড করায়, ওকে? তো এই যোদ্ধা ব্যাচটা তোমরা যদি নিতে চাও তো এখানে একদম অ্যাফোর্ডেবল প্রাইস, তোমরা আরামসে নিতে পারবে। এই যে এখানে কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে 7384643318, এখানে তোমরা যোগাযোগ করতে পারো, ওকে?